আপনি তো অনলাইন করবেন? হ্যালো, সামনের দিকে দাঁড়িয়েছি। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে একটু আমার লেট পিক আপ করতে 4-4 মিনিট লেট হয়ে গেছে, বাট কেএফসি থেকে তো রেডি মারিনি এখনো। এটা কাঁচরাপাড়া রাস্তা বস, এখানে আসতে গেলে প্রো ড্রাইভার হতে হয়। পুরো তেল তেল করছে রাস্তা একদম। আর সামনে সিনারিটা দেখো কত সুন্দর, আকাশটা পরিষ্কার, রোদ্রু উঠেছে, ঝলমলে রোদ্রু। এটা নিয়ে আমাদের বললাম যে কল্যাণী সহ আমাদের সমস্ত মানুষের কিন্তু একটা গর্ব যে এইমস আমাদের কল্যাণীতেই রয়েছে। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর বর্তমানে দেখতে পাচ্ছ আমি জোম্যাটোর ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছি বন্ধুরা। আর তার একটাই কারণ বন্ধুরা, যে তোমাদের জন্য আনতে চলেছি আজকে একটা দারুণ চ্যালেঞ্জিং ভিডিও। আর এই চ্যালেঞ্জিং ভিডিওর মেন টপিক হচ্ছে যে আজকে আমরা সারাদিনে 10 ঘন্টা দেবো জোম্যাটো কোম্পানিকে, দেখবো জোম্যাটো আমাদেরকে 10 ঘন্টায় কত আর্নিং দেয়। আর যেরমভাবে আমরা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে যে কোনো অফিসে কিন্তু আমাদেরকে 10 ঘন্টায় টাইম দিতে হয়, আজকে সেই 10 ঘন্টায় দেবো আজকে আমরা জোম্যাটোকে, দেখবো জোম্যাটো আমাদেরকে কত ইনকাম দেয়। আর আমার কিন্তু বন্ধুরা আজকে সকাল 11টার দিকে স্লট বুকিং আছে। আমি তোমাদেরকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 40, আর আমি কিন্তু ঠিক রেডি ফেডি হয়ে গেছি। দেখো ব্যাগটাও লাগানো হয়ে গেছে জোম্যাটোর গাড়িতে, আর এই যে আমাদের গাড়ি। তো চলো টুকটাকভাবে রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি, ডাইরেক্ট গিয়ে রাস্তায় তোমাদের সঙ্গে অনলাইন হয়ে তারপরে দেখা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি। আর একটু আগে গাড়ি বের করার পরে বৃষ্টি হলো, আর এই দেখো ব্যাগপত্র পুরো ভিজে গেছে। আমাদের জোম্যাটো ব্যাগটা কিন্তু ওয়াটারপ্রুফ। দেখো এই যে জল জমে আছে, এই জল কিন্তু এক ফোঁটা কিন্তু ভেতরে ঢুকবে না। তো চলো এবার গাড়ি স্টার্ট করি। গাড়ি স্টার্ট করে আমরা বেরোই, রাস্তায় বেরোই। বেরিয়ে পড়েছি রাস্তায়। আর সবার প্রথমে এখন কাজ হচ্ছে আমাদের ড্রিমি ভাইকে একটুখানি ফুয়েল আপ করানো। তো চলো ফার্স্টে যাই, ফুয়েল আপ করাই। আর সারাদিনের ফুয়েল আপটা এখনই করিয়ে রাখবো। একটু আগে বৃষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছ প্রচুর রাস্তাঘাটে জল জমে আছে। আর বৃষ্টির সময়টা যদি অন হতে পারতাম তাহলে হয়তো রেন সার্চের ভালো ভালো অর্ডার পাওয়া যেত। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে এখন আমরা অর্ডার জোনে যাব, গিয়ে দাঁড়াবো, তারপরে দেখবো কটা অর্ডার ঢোকে আর কি অর্ডার ঢোকে, কোথা থেকে অর্ডার ঢোকে, টোটাল ডিটেলসও তোমাদেরকে দেখাবো। সবার আগে ফুয়েল আপ করে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখন হাই রোডে রয়েছি, আর এই হাই রোডে ভরাবো এখন তেল। তো চলো পেট্রোল পাম্পে যাই, গিয়ে তেলটা আগে ফুয়েল আপ করে নিই সারাদিনের জন্য, কারণ সারাদিন এই তেলেই মোটামুটি আমাদের চলে যাবে আশা করা যায়। আমরা কিন্তু চলে এসেছি অর্ডার জোনে, আর এটা রয়েছি লক্ষ্মী সিনেমা হলের সামনে, আমরা কাঁচরাপাড়ায়। আর এই দেখতে পাচ্ছ আমার ম্যাপেও অ্যাপেও কিন্তু অন করা রয়েছে। আর এখানে দেখো আমরা অর্ডার জোনেই রয়েছি, সব কিছু দেখাচ্ছে এখান থেকেই, এখান থেকে সব কিছু দেখাচ্ছে দেখো। তো আমরা এবার ওয়েট করব আমাদের ফার্স্ট অর্ডারের জন্য। তো চলে আসলাম দেখো রেস্টুরেন্টের সামনে, আর এই যে পাঁচুগোপালদের রেস্টুরেন্ট। আর এখান থেকে আমরা রিচ পিক আপ মেরে দেবো। দেখাচ্ছে এখনও পিক আপ করতে 6 মিনিট লেট আছে। আর কাস্টমারের ডিটেলস দেখাচ্ছে এটা কাটাগঞ্জ কল্যাণীতে দিয়েছে। তো চলো আগে অর্ডারটা রেডি মারুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অর্ডার কিন্তু রেডি মেরে দিয়েছে, আর এখান থেকে পিক আপ মারবো। চলো অর্ডারটা আমরা নিয়ে নিই আগে। 2171 2171। সুন্দরভাবে প্রত্যেকটা অর্ডারই কিন্তু তোমরাও জোম্যাটোতে যারা কাজ করো জোম্যাটোর ব্যাগে এরকমভাবে রেখে দেবে, কারণ জোম্যাটোর ব্যাগটা খুব সেফটি, জল বৃষ্টি থেকে অনেকটাই সেফ হয়। আর এখানে আমরা মোবাইলটাকে লাগিয়ে নেবো ম্যাপের জন্য। তো দেখো ফার্স্ট অর্ডার নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কাঁচরাপাড়া গান্ধী মোড়ের জ্যাম দেখতে পাচ্ছ তোমরা, মানে কলকাতা ফেল। ঠিক আছে, কলকাতায় সিস্টেমেটিক আছে, বাট আমাদের কাঁচরাপাড়ায় কিন্তু কোনো সিস্টেমেটিক নেই জ্যামের। যে যেরকম পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। দেখো এই পাশ দিয়ে একটা সাইকেল ঢুকে গেল, ওই পাশ দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা বন্ধুরা কাস্টমারের লোকেশনে, রিচ লোকেশন মেরে দিলাম। এবার করব কাস্টমারকে ফোন। দুটো নাম্বার আছে, একটা নাম্বারে কল করে দিই। থ্যাংক ইউ, রেটিংটা করে দেবেন স্যার। তো অর্ডার ডেলিভার্ড মেরে দিই, অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেল। কাস্টমারকে একটা ছোট্ট করে রেটিং করে দিই, কাস্টমার ওয়াজ নাইস। তো দেখে নিই আমরা কত টাকা পেলাম ফার্স্ট অর্ডারে। তো ফার্স্ট অর্ডারে দেখতে পাচ্ছ 40 টাকা 83 পয়সা, টোটাল ডিস্টেন্স 4.8 কিলোমিটার। 4.8 কিলোমিটার 40 টাকা 83 পয়সা। তো গেট নেক্সট অর্ডার মেরে দিই, আর আমরা চলে যাবো এখন ডাইরেক্ট জোনে, বিকজ এটা রয়েছে আমরা জোনের বাইরে। তো চলে আসলাম আবার আমাদের জোনে কাঁচরাপাড়ার ভেতরে, কারণ ওই জায়গাটা অর্ডার পাওয়াটা সম্ভব না, কারণ কোম্পানি বলেই দেয় যদি বাইরে জোনে থাকো তাহলে যদি সম্ভব হয় তাহলে অর্ডার দেবো, আদারওয়াইজ অর্ডার পাবে না, জোনেই যেতে হবে অর্ডার পাওয়ার জন্য। তো তাই জন্য জোনেই চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে 4:41 মাত্র, ঠিক আছে। আর আমি 2টো পর্যন্ত অনলাইন ছিলাম, 11টা থেকে 2টো, তারপরে আবার মাঝখানে গ্যাপ ছিল। আবার এখন এই 4টের থেকে টানা রাত্রি 11টা পর্যন্ত আছি।
আর এখন বাজে 4:41, এখনও অনলাইন হয়ে গেছি বর্তমানে। এখন দেখো দেখতে পাচ্ছ কল্যাণী ওই ITI মোড়ের যে প্যান্ডেলটা, এই সামনেই প্যান্ডেল হচ্ছে, দেখো এই প্যান্ডেলের সামনেই রয়েছি এখন। কিন্তু 4টের দিয়ে 4:41 পর্যন্ত এখানেই অন হয়েছিলাম, কোনো অর্ডার নেই, ঠিক আছে, যার জন্য আবার এখন এটাও আমার জোনের মধ্যেই, বাট এখানে কোনো অর্ডার পেলাম না, তো যার জন্য এখন কাঁচরাপাড়ায় আবার চলে যাচ্ছি। তো চলো দেখো বন্ধুরা, আমাদের একটা অর্ডার ঢুকেছে KFC থেকে, 92 টাকা, পিক আপ 1.4 কিলোমিটার, ড্রপ হচ্ছে 12.24 কিলোমিটার। তো এখন বাজে 4:52, চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। তো এবার KFCর সামনে যাই, তারপরে রিচ মারছি। চলে আসলাম দেখো বন্ধুরা KFCর সামনে। তো চলো এখান থেকে রিচ পিক আপ মেরে দিই। আর অর্ডারটা কিন্তু অলরেডি রেডি মেরে দিয়েছে, তো ওকে পিক আপ। এবার দেখে নিই একটু অর্ডারটা কোথায় পড়েছে। অর্ডারটা পড়েছে এমসে, কল্যাণী এমস 1036, তাই তো? চলো বন্ধুরা পিক আপ মেরে দিই। রেস্টুরেন্টে একটা সুন্দর রিভিউ করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এই দুটো পার্সেল, তো দুটো পার্সেল পিক আপ করে নিলাম। পিক আপ মেরে বেরিয়ে পড়লাম অর্ডারটা ডেলিভারি করতে। আর এখানে দেখো তখন দেখালাম 12 কিলোমিটার দেখাচ্ছে অ্যাপে, বাট এখানে দেখাচ্ছে 13 কিলোমিটার। তো 1 কিলোমিটার ফটাস করে বেড়ে গেল। যাই আস্তে আস্তে দিয়ে আসি অর্ডারটা। চলে এসেছি এমসে, এই হচ্ছে আমাদের এমস কল্যাণী শহরের। আর যেটাকে নিয়ে আমাদের কল্যাণী সহ আমাদের সমস্ত মানুষের একটা গর্বের একটা বিষয় যে এমস এখানে কল্যাণীতে রয়েছে। চলে এসেছি বন্ধুরা, এখানে টাইপ 5 দেখাচ্ছে, ওইখানে লেখা রয়েছে বিল্ডিংয়ের নাম। তো রিচ ড্রপ। এবার করি কাস্টমারকে ফোন। हेलो सर, जोमेटो থেকে सर, आपका बिल्डिंग के सामने हूँ सर। अच्छा, 5th फ्लोर? 5th फ्लोर में आना होगा सर। हाँ, 5th फ्लोर 504। फ्लैट नंबर, रूम नंबर 504। 504। ओके सर। ও আচ্ছা, মানস ভৌমিক। তো এখানে সিকিউরিটি পয়েন্টে লেখালেখি করে নিলাম। আর এই যে নিয়ে নিয়েছি দেখো পার্সেল। আর লিফট চলে এসেছে, চলো লিফটে করে চলে যাই। 5th ফ্লোর, 5th, 504। থ্যাংক ইউ। চলো অর্ডার ডেলিভার করে দিই। কাস্টমার একটা সুন্দর করে একটা রেটিং দিয়ে দিই, কাস্টমার ওয়াজ নাইস। সাবমিট। চলে আসলাম লিফটের ভেতরে। এবার দেখে নিই কত টাকা দিয়েছে। 93 টাকা 80 পয়সা, আর এদিকে 17 টাকা 8 পয়সা, 8 পয়সা, আর এই 17 টাকা 8 পয়সা রিটার্ন পে। ওকে, টোটাল 111 টাকা 66 পয়সা। ট্রিপ হচ্ছে টোটাল 13.5 কিলোমিটার। আবার আমি রিটার্নও যাবো, সেটাও ধরতে হবে। তো যাই হোক, অনেকটাই কম। তো এখান থেকে বেরোতে বেরোতে দেখলাম আর একটা অর্ডার দিল রিটার্নে। NB সোনার বাংলা হোটেল রেস্টুরেন্ট, পিক আপ 2.37, ড্রপ হচ্ছে 4.82। ঠিক আছে, চলো এই অ্যাকসেপ্ট করলাম। তো চলো দেখতেই পারলে কীরকম রাস্তা দিয়ে আসলাম। পিক আপ অর্ডার, সাবমিট। তো অর্ডারটা পিক আপ করে নিলাম। অর্ডারটা রয়েছে আবার হরিণঘাটা ফার্মে। এখান থেকে আবার হরিণঘাটা ফার্মের একটা অর্ডার ঢুকে গেল, যেখান থেকে আমার রিটার্ন করতে গেলে আর একটু বেশি কিলোমিটার লেগে যাবে। তো কী আর করা যাবে, অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে 11 মিনিট 6.1 কিলোমিটার দেখাচ্ছে। তো পৌঁছে গেছি কাস্টমারের লোকেশানে। দেখতেই পাচ্ছ 181 টাকা ক্যাশ অন ডেলিভারি রয়েছে। তো কাস্টমারকে করি কল। স্যার, জোম্যাটো থেকে আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আপনি ওই মাতঙ্গিনী নিবাসের ওখানে দাঁড়িয়ে আছেন তো? এটা সেন্ট্রাল লাইব্রেরি লেখা আছে লাল কালারে। আচ্ছা আচ্ছা, সেন্ট্রাল মানে গার্লস হোস্টেলের ওখানে যেতে পারবেন? আপনি তো অনলাইন করবেন? থ্যাংক ইউ। তো টোটাল 56 টাকা 26 পয়সা পেলাম। কিলোমিটার ডিস্টেন্স দেখো 8.9 কিলোমিটার যাচ্ছে তাই। তো চলে তো আসলাম আমার জোনে, যেখানে আমি অর্ডার পাবো আবার, কাঁচরাপাড়া গান্ধী মোড় এটা।
তো যাই হাই অর্ডার জোনে যাই একটু, মানে যেখানে হাই অর্ডার থাকে একটু লক্ষ্মী সিনেমার ওখানটা যাই, গিয়ে দাঁড়াই, দেখি কিছু অর্ডার পাই নাকি। দেখতেই পাচ্ছ 4 নম্বর অর্ডার কিন্তু চলে এসছে আমাদের ওয়াও মোমো থেকে। পিক আপ দেখাচ্ছে 0.29, ড্রপ 2.95 কিলোমিটার। তো চলো অ্যাকসেপ্ট করি, চলো লেটস গো ফর ওয়াও মোমো। তো ওয়াও মোশনে চলে এসেছি, রিচ পিক আপ দেখো রেডি মেরে দিয়েছে কিন্তু। একবার কাস্টমারের লোকেশনটা দেখে নিই, 8312। হ্যাঁ চলো পিক আপ মেরে দিলাম, রেস্টুরেন্টে একটা সুন্দর করে সাবমিট। চলো বন্ধুরা অর্ডার তো কালেক্ট করে নিলাম, এবার চলো ডেস্টিনেশনে যাই। চলে আসলাম কাস্টমারের লোকেশনে, তো রিচ লোকেশন মেরে দিই। এখানেও দেখতে পাচ্ছ 236 টাকার ক্যাশ অন ডেলিভারি রয়েছে। তো কাস্টমারকে ফোন করে নিই। হ্যালো, সামনের দিকে দাঁড়িয়েছি। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে আরেকটু। হ্যাঁ হ্যাঁ, একটু টোটোটা আসছে, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি 236। তো চলো রিসিভ করে নিলাম, অর্ডার ডেলিভার্ড। কাস্টমারকে এটা রেটিং করে দিই, দেখি কত টাকা পেলাম। 35 টাকা 4.1 কিলোমিটারে। তো বন্ধুরা চলে এসছে নেক্সট অর্ডার মিও মোড় থেকে। পিক আপ 0.9, ড্রপ 2.56। চলো অ্যাকসেপ্ট করি 27 টাকা। চলে আসলাম মিও মোড়ের সামনে, রিচ পিক আপ মেরে দেখি রেডি মেরেছে নাকি। রেডি মারেনি, পিক আপ এখনও দেখো 2 মিনিট দেখাচ্ছে। দেখি লোকেশান কোথায়, কাঁচরাপাড়া চাকলা মাঠ। তো দেখো রেডি মেরে দিয়েছে কিন্তু। তো চলো অর্ডারটা কালেক্ট করে নিই। ডবল 253 2253। এবার গন্তব্যের দিকে যাই আস্তে আস্তে। এই দেখো এরকম বড় যখন কেক ঠেক আসবে তখন খুব সাবধানে এটা পুরোটা খুলে নেবে, খুব সাবধানে ব্যাগের মধ্যে বসিয়ে নেবে, আর খুব সাবধানে গাড়ি চালাবে। যাই হোক যাতে জিনিসটা নষ্ট না হয়, কারণ পয়সা দিয়ে সবাই অর্ডার করে। পৌঁছে গেছি কাস্টমারের লোকেশনে, রিচ ড্রপ মারলাম। এটা ক্যাশ অন ডেলিভারি নয়, পেড অনলাইন। তো কাস্টমারকে ফোন করি। হ্যাঁ ম্যাম, জোম্যাটো থেকে আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। मैम यहाँ पर जो लोकेशन है मैम, यहाँ एक बड़ा सा वाइट कलर का घर है। हाँ वो ब्लू कलर का, वाइट कलर का मैम। व्हाइट कलर का। अच्छा हाँ, थोड़ा सा आगे मुड़िए ना, वो तालाब है, मैं आ ही रही हूँ, तालाब के बगल वाला ही घर पे। उसके आगे जो मोड़ है, मोड़ से आगे आ जाओ। हाँ हाँ, थोड़ा सा एक तालाब मिलेगा, वो निकल रहे घर के सामने। আচ্ছা ঠিক আছে। নেক্সট অর্ডারও দেখো আমাদের কিন্তু চলে এসছে হাজি বিরিয়ানি থেকে। 2.21 কিলোমিটার ড্রপ আর 0 পয়েন্ট, সামনেই দোকান রয়েছে। অ্যাকসেপ্ট করলাম। দেখো 30 টাকা কিন্তু আমাদের টিপস দিয়েছে দেখাচ্ছে। তো এখান থেকে কাস্টমারকে সে থ্যাঙ্কস আমরা করে দিলাম। তো চলে আসলাম দোকানের সামনে, দেখো রিচ পিক আপ মারলাম। এখানে কিন্তু দেখাচ্ছে 1 মিনিট দেরি আছে। তো দেখো পিক আপ কিন্তু মেরে দিয়েছে, আর এখান থেকে অর্ডারটা চলো আমরা নিয়ে নিই। এটা তো মটন বিরিয়ানি হাফ, চিকেন হাফ। একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিই। তো চলো এবার পার্সেলটাকে আমরা এই ব্যাগের ভেতরে। हाँ आपका घर के पास खड़ा हूँ मैम। अच्छा अच्छा, यहाँ पे हाँ। থ্যাংক ইউ। হলো এটা কাস্টমার অনেক হেল্প করেছে, তাই জন্য নাইস দিয়ে দিলাম। এত কষ্ট করার পর 31 টাকা মাত্র পেলাম। জোনে তো চলে আসলাম অর্ডার নিতে, কিন্তু বন্ধুরা কাঁচরাপাড়া রাস্তায় সন্ধ্যাবেলার ভিড়টা দেখেছে একবার খালি। এই দেখো অবশ্য দেখেছে, এই হচ্ছে ব্যাপার কাঁচরাপাড়া। তো বন্ধুরা এর পরের অর্ডার আমাদের 44 টাকা 6 পয়সা।
পিক আপ দেখাচ্ছে 45.45 আর ড্রপ 4.6 কিলোমিটার। পাঁচু গোপাল আবার অ্যাকসেপ্ট। তো স্টেশনে চলে আসলাম, দেখো রিচ লোকেশন মারলাম আর এখানে কিন্তু রেডি মেরে দিয়েছে। লোকেশন দেখে নিই একবার, 2430। চলো পিক আপ মেরে দিই আর একটা সুন্দর করে একটা মার্চেন্ট রিভিউ দিয়ে আস্তে করে এটাকে রেখে দিই ব্যাগের ভেতরে। তো চলে আসলাম কাস্টমার লোকেশনে, রিচ ড্রপ। এবার করি কাস্টমারকে ফোন। হ্যালো স্যার জোম্যাটো থেকে স্যার আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। কোথায়? একটা মাঠ রয়েছে। ও মাঠে চলে গেছো? মাঠে যেতে হবে না, ওই আবার মেন রোডের দিকে আসো। আচ্ছা মানে ভুল রাস্তা ধরেছো, তারপরের রাস্তাটা ধরতে হবে। আচ্ছা, তার পরের রাস্তাটা? হ্যাঁ, মেন রোডে উঠে ডান দিকে আসো, দেখো আর একটা রাস্তা আছে। আপনি তো তো চলো অর্ডার ডেলিভার্ড মেরে দিই। কাস্টমারের একটা রেটিং দেখি বা কত টাকা পেলাম। 44 টাকা 32 পয়সা, ডিস্টেন্স অফ ট্রাভেল 5 কিলোমিটার। গেট নেক্সট অর্ডার। পুরো আমাদের নেক্সট অর্ডার কিন্তু চলে এসছে আবার পাঁচুগোপাল থেকে 3.1 কিলোমিটার পিক আপ। তো এটাই আবার পাঁচুগোপাল থেকে, তো অ্যাকসেপ্ট। পৌঁছে গেছি দেখো আবার পাঁচুগোপালের সামনে, রিচ পিক আপ। এখানে কিন্তু এখনো রেডি মারেনি আর এটা দিয়েছে হালি শহরে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছে। তো চলো খাবারটা নিয়ে নিই আমরা ছম করে। 2037। চলো পিক আপ মেরে দিই, রেটিং মেরে দিলাম। তো নিয়ে ঢুকিয়ে দিলাম ব্যাগে। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। তো চলো অ্যাপে গিয়ে রিচ ড্রপ, কাস্টমারকে করি কল। হ্যালো, হ্যাঁ ম্যাম, জোম্যাটো থেকে ম্যাম আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ থ্যাংক ইউ। একটু রেটিংটা করে দেবেন। তো চলো অর্ডার ডেলিভার্ড, রেটিং কাস্টমার। দেখি কত টাকা পেলাম, 32 টাকা 56 পয়সা, ডিস্টেন্স হচ্ছে 3.4। তো গেট নেক্সট অর্ডার। তো বন্ধুরা আমাদের নেক্সট অর্ডারও এসছে ওয়াও মোমো থেকে। দেখো 21 টাকা 7 পয়সা, পিক আপ 0.3 কিলোমিটার, ড্রপ হচ্ছে 1.13 কিলোমিটার। যাই হোক চলো অ্যাকসেপ্ট করি। তো ওয়াও মোমোর সামনে তো চলে আসলাম, রিচ মারি, রেডি মেরে দিয়েছে অলরেডি। আর লোকেশানটা দিয়েছে নিয়ার কাঁচরাপাড়া ফায়ার ব্রিগেড। আচ্ছা সামনেই আছে। তো চলো দেখে দিয়ে অর্ডারটা নিয়ে আসি। 7480। ইউটিউবে খোলো। তো দেখতেই পাচ্ছ পার্সেল কিন্তু নিয়ে নিয়েছি। আর ভেতরে জিজ্ঞাসা করছিল যে ইউটিউব করো কি না, ইউটিউবার। তো চলো পার্সেলটা নিয়ে এবার যাই, বেশি দূর না, 1 কিলোমিটারই রয়েছে। পার্সেলটা ব্যাগে আগে ঢুকিয়ে নিই, সুন্দর করে পার্সেলটাকে রাখে নিই। তো চলো। আপনি তো স্যার, থ্যাংক ইউ। একটু রেটিংটা করে দেবেন। তো চলো অর্ডার ডেলিভার্ড, রেটিং। এখনও 11টা বাজেনি। 1.4 কিলোমিটার 21 টাকা। দেখো অ্যাকসেপ্ট অর্ডার চলে আসলো আর একটা। পাঁচু গোপাল 76 টাকা দিয়েছে 8 কিলোমিটার। বিশাল দূর পাঠিয়ে দিয়েছে রাত্রিবেলা। ঠিক আছে, দেখাচ্ছে 8.24 কিলোমিটার ড্রপ। ঠিক আছে অ্যাকসেপ্ট করি, লাস্ট অর্ডার হবে এটা। চলো পাঁচু গোপালের সামনে যাই। 0843। তো চলো অর্ডারটা পিক আপ করে নিয়েছি, পিক আপ অর্ডার, রেটিং দিয়ে দিই। এখন বহু দূর লং ডিস্টেন্স হবে,
তো কাস্টমারের বাড়ি যাওয়া যাক আর এই অর্ডারটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিই ঝপ করে। থ্যাংক ইউ স্যার। তো চলো অর্ডার ডেলিভার্ড, লাস্ট অর্ডার দেখতেই পাচ্ছ, অফলাইনে বলছে। এরপরে কাস্টমার রেটিং ঠিকঠাক দিয়ে দিলাম। দেখি এটাতে কত টাকা পাই। 78 টাকা 4 পয়সা প্লাস 4 টাকা রিটার্ন দিয়েছে। দেখো মাত্র এত দূর 4000 4 টাকা রিটার্ন। আমার এত দূর যেতে নাকি 4 টাকা লাগবে। টোটাল 82 টাকা 43 পয়সা। ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 8.8 কিলোমিটার। তো ঠিক আছে, গেট নেক্সট অর্ডার। তো বন্ধুরা, এই অন্ধকার রাস্তায় ভিডিও অন করার একটাই কারণ যে লাস্ট বলছি যে আমার তো শিফট শেষ। দেখতেই পাচ্ছ 11টা 19 বাজে। জানি গাড়ির আলোটার জন্য দেখতে পাচ্ছ না মিটারে, 11টা 19 বাজে দেখাচ্ছে। তো শিফট শেষ, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদেরকে টোটাল আর্নিং কত হয়েছে, কত টাকা আমার গাড়ির তেল পুড়েছে আর কত টাকা আমার রয়েছে, তো সব হিসাবটা তোমাদেরকে আমি দিচ্ছি। প্লিজ ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, লাস্টটা কেউ মিস করো না, তাহলে সব কিছু জানতে পারবে যে কত টাকা টোটাল আমাদেরকে জোম্যাটো দিল 10 ঘন্টায়। যেই চ্যালেঞ্জটা আজকে আমরা নিয়েছিলাম 10 ঘন্টা জোম্যাটো করার চ্যালেঞ্জটা। তো তোমরা লাস্ট পর্যন্ত বজায় থাকো, ভিডিও লাস্টে গিয়ে দেখো অবশ্যই। তো হ্যালো বন্ধুরা, আর আজকের আমাদের কিন্তু জোম্যাটোর যে 10 ঘন্টার যে চ্যালেঞ্জটা ছিল, মানে সারাদিনে 10 ঘন্টা আমরা জোম্যাটোকে দেবো, কত আর্নিং হয়, তো সেই চ্যালেঞ্জটা কিন্তু খতম হয়ে গেছে। আর আমরা কিন্তু সকাল 11টা থেকে 2টো পর্যন্ত ছিল একটা স্লট, মানে টোটাল টাইম, প্লাস আর একটা মাঝখানে মিডিলে গ্যাপ ছিল। তারপরে আবার বিকেল 4টের থেকে 11টা পর্যন্ত ছিলাম। তো পাক্কা তোমরা দেখেছো 11টা পর্যন্ত কিন্তু আমি লাস্ট ডেলিভারি পর্যন্ত করেছি, 11টা 18-এর সময় শেষ করেছি। তো আমাদের টোটাল আর্নিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। জোম্যাটো আমাদেরকে টোটাল আজকে সারাদিনে আমরা কত আর্নিং করেছি ফার্স্টে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আজকের টোটাল আর্নিং। এখানে ঠিক স্পষ্ট হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখানে 513 টাকা 9 পয়সা মতন দেখাচ্ছে এখানে। তো এইবার যদি আমি হিসাব করি 509 টাকা, মানে 513 টাকা 9 পয়সা। তো টোটাল আমাদের ধরা হয়েছে 10টা, আর আমরা টোটাল কিলোমিটার করেছি হচ্ছে এখানে 102.47 কিলোমিটার। আজকে টোটাল আমরা রাইড করেছি 10 ঘন্টায় 102.47 কিলোমিটার আমরা রাইড করেছি। আমার স্কুটিতে মানে ড্রিমি বাইয়ের যে মাইলেজ, সেই মাইলেজ হচ্ছে অ্যাভারেজ 45 থেকে 46 লোকালে। তো সেই লোকালের মাইলেজ যদি ধরে থাকি আমি অ্যাজ এ ক্যালকুলেট করে যদি বলি, তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে এটা যদি ডিভাইড করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 260 টাকা। 260 টাকা দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল তেল খরচা আমাদের রয়েছে। আর আমরা কত দেখলাম 513 টাকা 9 পয়সা। তো মাইনাস 513 টাকা 0.9 দিয়ে দাঁড়াচ্ছে 253 টাকা 9 পয়সা হচ্ছে আজকে সারাদিনে আমাদের আর্নিং, মানে আমার নিজস্ব পার্সোনাল আমার কাছে এটা রয়েছে 253 টাকা 9 পয়সা, এটা আমার আর্নিং হয়েছে। আর ওইদিকে তোমার হচ্ছে 260 টাকা হচ্ছে টোটাল গাড়ির তেল পুড়েছে। তো এই হচ্ছে জোম্যাটো আর্নিং আমাদের কল্যাণী জোনে। জোম্যাটো আর্নিং হচ্ছে এরকম। তো বেশি কিছু বলবো না, খালি একটা কথাই বলবো যে যেইটা আর্নিং হচ্ছে সেটা মানে একদমই ঠিক নয়। আর্নিংটা চলার মতন নয় এই আর্নিংটা, কারণ অনেক মানুষই আছে যারা জোম্যাটোর উপরে ভরসা করে তাদের সংসার চালাচ্ছে। তো আমার মনে হয় যারা এই জোম্যাটোর উপরে ভরসা করে সংসার চালানোর যে রিস্কটা তারা নিয়েছে, তো সেই জায়গাটা জোম্যাটোরও বোঝা উচিত, জোম্যাটো কোম্পানিরও বোঝা উচিত যে তাদের উপরেও অনেক মানুষ নির্ভর। তো আমি জাস্ট জোম্যাটোর কাছে এইটুকুনি একটা রিকোয়েস্ট করতে পারি যে আপনারা প্লিজ একটুখানি দেখুন, আপনারা চাইলে সব কিছুই হবে, তো আপনারা প্লিজ একটুখানি দেখুন। আশা করি আপনারা যদি খুব ভালোভাবে দেখছেন রাইডারদেরও, তো রাইডাররাও অনেক আগ্রহ পাবে তাদের কাজ করার জন্য, আর অনেক খুশি মনে তারা কাজটা করতে পারবে, আর তাদের অনেক প্রবলেমও সলভ হয়ে যাবে তাদের। তো জাস্ট এইটুকুনি রিকোয়েস্ট ছিল জোম্যাটোর কাছে, তো একটুখানি দেখুন, জাস্ট একটুখানি, বেশি নয়, একটুখানি দেখুন। রাইডারদেরও মানে খুব ভালো হবে, তাদেরও খুশি হবে এবং কোম্পানিরও খুব ভালো হবে। রাইডাররা ভালো মতন কাজ করলে কোম্পানিও ভালো, কোম্পানি ভালো মতন দেখলে রাইডাররাও অনেক খুশিভাবে কাজ করতে পারবে। তো জাস্ট জোম্যাটো অ্যাজ এ জোম্যাটো রাইডার হিসেবে এইটুকুনি জানানোর ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। আর একটা জিনিস মেন থিং যেটা হচ্ছে, তোমরা যদি চাইছো এটা দেখার পর যদি ভালোবাসা সেরকমভাবে দিয়ে থাকো, তারপরে যদি তোমরা চাও যে সুইগির একদিনের আর্নিং কত হতে পারে, তো সেইটা যদি ভিডিও তোমরা চাও, তো সেই ভিডিওটার জন্য আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো সুইগির একদিনের আর্নিংয়ের চ্যালেঞ্জটাও আমি অবশ্যই ভিডিও করব, তো সেইটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর আমাকে এইভাবে একটি ভালোবাসা দিয়েছো সারা জীবন, আমার পাশে দেখো। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।